আমাদের সবার মধ্যে কিছু কিছু কাজ নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে দুর্বলতা থাকে। আমার দুর্বলতা হচ্ছে ধুলোবালি। গতকাল বড়দিদি ফোন করেছিল, মানে আমার পিসতুতো বড় দিদি, যে দিদি মানে আমাদের সব বোনদের সবচেয়ে বড় দিদি। তো বড়দিদির সঙ্গে কথা বলতে বলতে আমার 1 ঘন্টা কিভাবে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। দুপুরবেলায় ফোন করেছিল, ঠিক দুপুর 1টার সময়, যখন আমি রান্না করে জাস্ট বেরিয়েছি। আর কথা বলতে বলতে 2টো বেজে গেছে, আর তারপর আমার স্নানে যেতে তো অনেকটাই লেট হয়ে গেল। বড়দিদি কথায় কথায় অনেক গল্প করলো, আর গল্প করতে 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 বড়দিদি বলল যে তুই তো ঘর খুব টিপটপ করে গুছিয়ে রাখতে পারিস, তোর এই গুণটা আছে। আমি বললাম হ্যাঁ, তা তো আছেই। তারপর বড়দিদি বলল লক্ষ্মীর কথা, যে লক্ষ্মী তো নিজের জিনিসপত্র খুব সিনসিয়ারলি খুব টিপটপ করে গুছিয়ে রাখে। যেমন লক্ষ্মী আমাদের বাড়িতে থাকতো যখন, বা আমরা যখন একসাথে থাকতাম, আমি নোটিস করতাম যে কোনো জায়গায় যখন যেতাম, সেই জায়গাটা থেকে আসার পর যদি রাত্রি 2টো বেজে যেত, তবুও কিন্তু ও রাত্রি 2টোর সময় এসে নিজের জিনিসপত্র কাপড় চোপড় সব কিছু গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে তারপর ও ঘুমোতো। আমি যদিও গোছগাছ পছন্দ করি, তবু কিন্তু আমি এতটা সিনসিয়ার নয়। কিন্তু সিনসিয়ার হওয়া ভালো মনে করি আমি। সাথে কাজ সাথে সাথে না করলে সেটা কিন্তু পড়েই থাকে। যেমন আমি কোনো জায়গা থেকে আসার পর যদি ভাবি যে না কালকে করব, কালকে হয়তো আর সময় হয়ে ওঠে না, সেই কাজটা পরশু অবধি চলে যায়। তো যার জন্য আমি বলবো এটা কিন্তু লক্ষ্মীর একটা বেশ ভালোই গুণ। আর লক্ষ্মীকে দেখতাম যে ও মানে যত রাত্রি হোক নিজের জিনিস গুছগাছ করে তারপর ঘুমোবে। তারপর টুম্পার কথা বললো। টুম্পার যে কোনো কাজ করতে একটু টাইম লাগে, কিন্তু টাইম লাগলেও ওর প্রত্যেকটা কাজ একদম পারফেক্ট হয়, পারফেক্টলি করে আস্তে আস্তে। আর বোনের কথা বললো, বোনের মানে রিয়ার কথা, ওর তো ধৈর্য নেই কোনো কাজেই। ও হুলস্থুল করে সব কাজ করবে, তবে কাজের মধ্যে ওর পছন্দের কাজ হচ্ছে সবজি কাটা। আর এইসব গল্প করতে করতে সব বোনদের কথা উঠলো। আর তারপর শুরু হলো উইকনেস, মানে কার কিসে মেনিয়া আছে। আমার যেমন মেনিয়া আছে ধুলোবালি। যখনই শুনি যে আমাদের বাড়িতে কেউ আসছে, আমি জানো তো আমার ড্রেসিং টেবিলটার দিকে সবার প্রথমে তাকাই, সেখানে কি ধুলো পড়ে আছে। কারণ আমার ড্রেসিং টেবিলের ওই সেলফগুলো তো গ্লাসের, তো ধুলো পড়লে সেটার মধ্যেই আগে আমার চোখ যায়। তো যখন দেখি ধুলো পড়ে আছে, কেউ আসছে আমাদের বাড়িতে, তখন সাথে সাথে গিয়ে আগে সেটা পরিষ্কার করি। আমার ধুলোতে প্রচণ্ড অ্যালার্জি বা মেনিয়া বলতে পারো, যে আমি একদমই সহ্য করতে পারি না। যত সময় না অবধি সেটা আমি পরিষ্কার করব। আর মাকড়সার ঝুল এইসব যদি আমার চোখে পড়ে, বাস আমি কতক্ষণে সেটা পরিষ্কার করব এই চিন্তায় আমার মাথায় ঘুরতে থাকে, কিভাবে সময় বের করে আমি এই কাজটুকু করব। আর বড়দিদিরও দুর্বলতা হচ্ছে বা মেনিয়া হচ্ছে ধোয়া কাপড় চোপড়। বড়দিদির ধোয়া কাপড় চোপড় যদি আধোয়া কোনো কাপড়ের সাথে লাগলো বা কোনো নোংরা জিনিসের সাথে লাগলো, তাহলে সেই কাপড়টা আবার না ধুয়ে সে আলনায় তুলবেই না। তো এই সব কথা বলতে বলতে 2 বোন মিলে হাসতে হাসতে 1 ঘন্টা আমরা পার করলাম। ডাইনিংয়ের ক্লথটা ধুয়ে দিয়েছিলাম, তো ডাইনিংয়ের ক্লথটা এবার ভালো করে পেতে তারপর ডাইনিং টেবিলের উপরটা ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপর হাত দিয়েছি যদি একবারে এক কোণ থেকে শুরু করে এই পাশটা অবধি সব কিছু ভালো করে গুছিয়ে ক্লিন করে নিলাম। আমার ঘরে মাস্ট কলিন থাকতেই হবে, 2টো জিনিস, কলিন আর ব্লিচিং পাউডার। আমার বাথরুমের জন্য ব্লিচিং পাউডার না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর কলিন হচ্ছে এই যে সব কিছু মোছামাছি না করার মানে করার জন্য যদি না থাকে, তাহলে আমি পাগল হয়ে যাই। তো এই যে দেখো ফ্রিজের স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি, যেটা মানে আমার এই হলের সব থেকে মানে ফেভারিট পার্ট হচ্ছে এই ফ্রিজের স্টিকারগুলো, যেটা আমি একটা একটা করে খুব যত্নে কিনে এনেছি যেখানে যেখানে আমি ঘুরতে গিয়েছি সেখান থেকে। তোমাদের সঙ্গে ভুটানের ব্লগে আমি হয়তো বলেছিলাম, একদিন কাছ থেকে তোমাদের দেখাবো কোন কোন জায়গার স্টিকার আমি এখানে চিপকালাম। তারপর সব কিছু কাজকর্ম করে আমি স্নানে চলে গেলাম। আজকে আর রান্না বান্না কোনো কিছুই শেয়ার করলাম না, রান্না বান্না ছিল না, মাই রান্না বান্না করেছে আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভালো গুণের পাশাপাশি আমার খারাপ গুণগুলো